যা আমরা বলেছিলাম হাউসে বাজেটে, যে 100 দিনের যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে, তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে, তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। যারা যারা জব কার্ড করেছেন এবং লাস্ট 2 বছর ধরে যাদের বকেয়া টাকা বাকি আছে, আপনাদের জন্য খুশির খবর, আপনারা সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকার সেই টাকা আপনাদের দেবেন। বলা হয়েছিল প্রথমে 21 লক্ষ মানুষকে দেবে, কিন্তু সেটা বেড়ে গিয়ে 24,50,000 হয়ে যাচ্ছে এবং সেই টাকা দেওয়ার তারিখও পরিবর্তন হয়েছে। আগে বলা হয়েছিল 21শে ফেব্রুয়ারি টাকাটা দেবে, তো এখন সেই তারিখ পরিবর্তন হয়েছে। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে সেই নতুন তারিখ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কাজের টাকা আগামী 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন, আমি 21শে ফেব্রুয়ারি টাকা দেব বলেছিলাম, আরও কিছু দিন সময় লাগবে, কারণ সমীক্ষা করে দেখা গিয়েছে প্রাপ্য জব কার্ড হোল্ডারদের সংখ্যা 21 লক্ষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সমীক্ষায় দেখা গিয়েছে এই সংখ্যা বেড়ে 24,50,000 হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 100 দিনের কাজের টাকায় প্রাপকদের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গিয়েছে 21 লক্ষের বদলে ওই টাকা পাবেন প্রায় 24.5 লক্ষ মানুষ। তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার। রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে, তাই 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চকে টাকা দেওয়া শুরু হবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বে যা ঘোষণা করেছিলেন যে 21শে ফেব্রুয়ারি টাকা দেবেন, সেটা দেবেন না, তার বদলে তিনি 1 মার্চ মানে 1 মার্চ সেই অর্থ দেবে। তার কারণ আগে বলা হয়েছিল যে 21 লক্ষ উপভোক্তা, কিন্তু 21 লক্ষ নয়, সমীক্ষা করে দেখা গিয়েছে 24,50,000 উপভোক্তা টাকা দেবে। সমস্ত কিছু যাচাইয়ের কাজ চলছে, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত যাচাই চলছে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থেকে থাকে, তাহলে অতি সত্বর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করান, না হলে বকেয়া টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।